নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শিখাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুভ রথযাত্রা। আমার বাড়ির পাশেই হচ্ছে রথের মেলা, কিন্তু কদিন যাওয়া হয়নি। আজ দেখুন এই কাঁঠালটা নিয়ে যাব আর কিছু প্রসাদ নিয়ে যাব, বাতাসা, কাঁঠাল, এসব অনেক কিছু। তো এই কাঁঠালটা নিয়ে এসেছে বাজার থেকে, জগন্নাথ দেবের প্রসাদে দেওয়ার জন্য মন্দিরে নিয়ে যাব। আর সাথে সাথে বলি, জগন্নাথ দেবের কাঁঠাল অতি প্রিয়, জানেন তো? আসুন জানি একটি পৌরাণিক কাহিনী, খুব মজার। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু হলেন একজন হিন্দু দেবতা। ভারতের ওড়িশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর ও ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে তার পূজা প্রচলিত। জগন্নাথ হলেন হিন্দু দেবতা, বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। জগন্নাথ দেবের কাঁঠাল চুরি একটি জনপ্রিয় বাংলা লোককাহিনী, যা শ্রী জগন্নাথ দেবের লীলা সম্পর্কিত। এই কাহিনীতে জগন্নাথ দেব তার ভক্ত রঘুর সাথে একটি রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে যান। একদিন শ্রী জগন্নাথ দেব তার পরম ভক্ত রঘুনাথকে কাঁঠাল চুরি করার জন্য রাজার বাগানে যেতে বলেন। রঘুনাথ প্রথমে ইতস্তত বোধ করছিলেন, কারণ তিনি রাজার অনুমতি ছাড়া কিছু করতে রাজি ছিলেন না। কিন্তু জগন্নাথ দেবের আদেশে তিনি রাজার বাগানে যান এবং কাঁঠাল পাড়তে উদ্যত হন। রাজা এই ঘটনা জানতে পেরে বিস্মিত হন এবং রঘুকে জিজ্ঞাসা করেন কেন তিনি গভীর রাতে তার বাগানে এসে কাঁঠাল চুরি করতে গেলেন, যেখানে তিনি রাজার কাছে গেলেই পারতেন। রঘুনাথ তখন রাজাকে জানান যে তিনি জগন্নাথ দেবের আদেশে এসেছেন এবং এটি একটি লীলা। এই কাহিনীটি ভক্তদের মধ্যে প্রেম ও ভক্তির গভীরতা এবং ভগবানের লীলার মাহাত্ম্য তুলে ধরে। কিছুক্ষণ আগে এসে পৌঁছলাম মন্দিরে। দেখুন, এখানে প্রভু জগন্নাথকে দর্শন করার পর তারপর বসে বসে কীর্তন শুনছিলাম। এসে দেখলাম পুরোহিত মশাই আরতি করছেন। খুব ভালো লাগলো, এসে আরতি দর্শন করতে পারলাম। আর এই যে এই পাশেই আছে, সম্ভবত এটা মা শীতলা, মা শীতলার মন্দির, তার পাশে প্রভু জগন্নাথ দেবের মন্দির। আমার সাথে সাথে আপনারাও দর্শন করুন প্রভু জগন্নাথ, মাতা সুভদ্রা এবং ভ্রাতা বলরামকে। কি সুন্দর লাগছে না দেখতে? পাশে আছে গোপাল সোনা। জগন্নাথকে দর্শন করে নিন, তারপরে বলবো একটি পৌরাণিক কাহিনী, খুব সুন্দর পৌরাণিক কাহিনী, যেটাতে বলা হবে প্রভু জগন্নাথের হাত নেই কেন। আমাদের সবার জানতে ইচ্ছে করে, তাই না, যে সব দেবতার হাত আছে, কিন্তু প্রভু জগন্নাথ দেবের হাত কেন নেই? আজ বলবো তারই পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী অনুযায়ী
কলিঙ্গ রাজ্যের রাজা ইন্দ্রদুম্নর তার রাজ্যে ভগবান বিষ্ণুর একটি মন্দির বানাবেন ঠিক করলেন। তারপর বানানোর ব্যবস্থা করা হলো। কিন্তু মূর্তি বানাতে গিয়ে রাজা সমস্যায় পড়লেন যে কেমন রূপ দেবেন বিষ্ণু দেবতার বিগ্রহকে। এই সমস্যার কথা ইন্দ্রদুম্নর ব্রহ্মাকে জানালেন। তখন ব্রহ্মাদেব ইন্দ্রদুম্নরকে পরামর্শ দিয়েছিলেন যে সে ভগবান বিষ্ণুর ধ্যান করে জেনে নিতে যে কেমন হবে তার বিগ্রহ। ব্রহ্মাদেবের কথায় ইন্দ্রদুম্ন বিষ্ণুর ধ্যান করতে শুরু করলেন। তার ধ্যানে তুষ্ট হয়ে বিষ্ণু তাকে জানালেন যে পুরীর কাছেই সমুদ্রে যে নিম গাছের গুঁড়ি ভেসে আসবে সেখান থেকেই মূর্তি নির্মাণ করতে হবে তার। বিষ্ণুদেবের কথা মতো সমুদ্রে ভেসে আসা নিম গাছের গুঁড়িকে নিয়ে আসা হলো। এসে রাজার শিল্পী নিযুক্ত করলেন বিগ্রহ বানানোর কাজে। কিন্তু বিগ্রহ মূর্তি বানাতে পারছিলেন না শিল্পীরা, কারণ যতবারই গাছের গুঁড়িটি কাটতে যাওয়া হচ্ছে ততবারই ভেঙে যাচ্ছে। আর এই সমস্যার সমাধানে উপায় জানা ছিল না রাজার। তখন এই সমস্যার সমাধানের জন্য বিশ্বকর্মা একটি শিল্পীর ছদ্মবেশে রাজার সামনে গিয়েছেন এবং রাজাকে মূর্তি বানাতে সাহায্য করবেন বলে জানান। কিন্তু তার একটি জানালেন এক শর্ত ছিল। সেটি হলো যে তিনি মূর্তি দরজা বন্ধ করে বানাবেন এবং আর তার অনুমতি ছাড়া যেন দরজা খোলা না হয়। যদি খোলা হয় তবে মূর্তি বানানোর কাজ অসম্পূর্ণ রেখেই দেবেন। এতে রাজা সম্মত হলেন। তারপর বিশ্বকর্মা বন্ধ দরজার আড়ালে মূর্তি বানানোর কাজ শুরু করলেন। যথারীতি বিশ্বকর্মা তার মূর্তি বানানোর জন্য অনেক দিন সময় লাগছিল। কিন্তু রাজা মূর্তিটি দেখার কৌতূহল সামলাতে না পেরে একদিন দরজাটি খুলেই ফেললেন। তারপর বিশ্বকর্মা তার পরিচয় দিলেন রাজাকে এবং জানালেন যে বিষ্ণুর আদেশেই তার মূর্তি নির্মাণের কাজে মর্তে আগমন। কিন্তু রাজা যেহেতু তার শর্ত ভঙ্গ করেছেন তাই বিশ্বকর্মা আর বানাতে পারেন না সেই মূর্তি। এরপর বিশ্বকর্মা মূর্তির কাজ অসমাপ্ত রেখেই স্বর্গে ফিরে গেলেন। রাজা নিজের অন্যায়ের জন্য অনুতপ্ত হল। তখনই ভগবান বিষ্ণু রাজাকে দেখা দেন এবং জানান যে এই অসমাপ্ত মূর্তিকেই মন্দিরে স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করতে। আর এই জন্যই জগন্নাথ দেবের হাত নেই।